সবাইকে। আজকে আমি যাচ্ছি চায়না। তো আসলে এটা চায়নাতে অন্যান্যবার আমি আসলে আমার সাথে কেউ না কেউ থাকে, এইবার আমার ফার্স্ট যেটা হচ্ছে আমি চায়নাতে যাচ্ছি একা, এবং সেটা প্রায় বিশাল একটা ট্যুর, প্রায় 12 দিনের। তো আজকে এখান থেকে যাবো আসলে চায়না সাউদার্ন যে এয়ারলাইন্স, সেই এয়ারলাইন্সে করে আমি যাচ্ছি চায়নাতে। তো এখান থেকে আমার ডেস্টিনেশন হচ্ছে আসলে গুয়াংজু, তারপরে যে হচ্ছে সেখান থেকে চেংদু। তো চেংদু এটা আসলে বিশাল সফর, চেংদু থেকে আবার যাব শেনজেন। তো মোটামুটি আমাদের ফ্লাইটের যে প্ল্যানটা হচ্ছে এরকম যে আমি রাত 11:15 আমার ফ্লাইট, 11:15 ফ্লাইট। এখান থেকে আমি গুয়াংজু নামবো। গুয়াংজু নামার পরে যে হচ্ছে ওখানে নামবো আমি ভোর 5টার সময়। তারপরে আমি 8টার সময় আমার ফ্লাইট হচ্ছে চেংদুর উদ্দেশ্যে, সেম এয়ারলাইন্সেই। তো আসলে এখন আমার CZ392, আমার যে CZ392 অলরেডি ওপেন হয়ে গেছে। গুয়াংজু করি CZ392 11:15 চেক ইন। আমার ইমিগ্রেশনে তেমন কোনো সমস্যা হয়নি, একদম বললাম যে পিওর, একদম সুন্দরভাবে ইমিগ্রেশন শেষ করে আমি এখন লাউঞ্জে বসে আছি। তো আমার এখন টাইম হচ্ছে আসলে প্রায় 8:20, বাট আমি আসলে 2 ঘন্টা আগে চলে আসছি। 2 ঘন্টা আগে চলে আসছে, এই জন্য কিছু করারও নাই, বসে আছে এখন। আর এটা হচ্ছে লাউঞ্জ। আসলে যেরকম ব্লগগুলো দেখছে যে অনেকেরই খুব খারাপ কিছু তাদের এক্সপিরিয়েন্স, বাট আমি আশা করতেছি আমার ক্ষেত্রে সেটা হবে না এখন পর্যন্ত টিল নাও। এবং আমি আমার বাংলাদেশ ইমিগ্রেশনে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করে নাই। দুজনকে দেখলাম যে চায়না কেন যাচ্ছে, তো তাদের আলোচনা বলতেছিল যে অনেকের নাকি চেহারাতেই বোঝা যায় যে সে আসলে চায়নায় জব সিকের জন্য যাচ্ছে না, ঘুরতে যাচ্ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দেখা যাক। আমার বোর্ডিং টাইম 10:30 থেকে, বাট ফ্লাইট কিন্তু আপনার 11:15-তে। তো ফ্লাইট কিন্তু এখনও অলরেডি 12টা বাজে, কিন্তু এখন কতক্ষণের ছাড়ে সেটা একটা কথা। এটা ছিল, ফ্লাইটটা ছিল 11:15 ফ্লাইটটা ছিল, বাট এখন এটা অলরেডি 12:10 মেবি। তো আমার কানেক্টিং ফ্লাইট হচ্ছে কোনো টেনশন করে না, একদমই 8টার সময়, আর এটা 5টার সময় নামার কথা। তো 1 ঘন্টা হয়তো আমি কভার করতে পারবো। তো দেখা যাক। আর বিমানটা বিশাল বড়। আমি এখন আমার এটা হচ্ছে একদম মিডল পর্যায়ে দেখি, পাখার এই জায়গাটা হচ্ছে আমার সিটটা একদম মিডলে।
আলহামদুলিল্লাহ, আমি এখন গুয়াংজু এয়ারপোর্টে আছি। তো এখান থেকে এখন কানেক্টিং ফ্লাইটে চেংদু যাব। তো গুয়াংজু এয়ারপোর্টে আমি অলরেডি একটা কী বলে ইমিগ্রেশন ক্রস করেছি। এখন যাচ্ছি চেংদুতে। তো আসলে এখানকার যে সিস্টেমটা, এটা নিয়ে আমি আসলে একটা আলাদাভাবে কথা বলবো। খুবই ভালো, কিন্তু যদি আপনি সব কিছু লিগ্যাল থাকে তো আশা করি কোনো সমস্যা হয় না এখানে এখন পর্যন্ত। তো আমি এখন যাচ্ছি B64, যেটা আমার কানেক্টিং ফ্লাইট, যেখানে 8:15তে ফ্লাইট, আর 7:35 থেকে বোর্ডিং শুরু হয়ে যাবে। তো ইতিমধ্যে প্রায় এখন 6:51 বেজে গেছে। আসলে এটা অনেক বিশাল এয়ারপোর্টটা। অবশেষে চেংদু চলে আসলাম। আমাদের ফ্লাইট ডিলে ছিল, তো এই মুহূর্তে আমরা যাচ্ছি গাড়ির জন্য। আমাদের জন্য আসলে গাড়ি আগে থেকে রেডি আছে, যেহেতু আমি একটা প্রোগ্রামে আসছি। এটা পুরোটাই হচ্ছে চেংদু এয়ারপোর্টের বাইরের সাইডটা। অনেক রোদ হচ্ছে 8:30। এটা হচ্ছে রুম, খুবই সুন্দর একটা রুম। ও ওকে, রুম এটা হচ্ছে বাথটব। বিশাল বড়, বিশাল। ও বিশাল কিং সাইজ বেড, এখানে বসার জায়গা, প্লাস কেউ যদি বাইরে যেতে চায় বারান্দা বারান্দা কেউ যায় না, বোঝা যাচ্ছে। এখানে কাপড় ধুয়ে কাপড় ছড়ানো যাবে বাইরে। আর এটা মনে হয় মেবি রেসিডেন্সিয়াল এরিয়া।
সো এই হচ্ছে রুম আমার। ও গতকাল থেকে মানে ঠিকমতো 10 মিনিটও ঘুমাতে পারিনি, তো খুবই টায়ার্ড তারপর দুপুরে খাবো কিন্তু তাই চিন্তা করতেছি। তো বাবা চরম টায়ার্ড। তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন মূলত চেন্দু যে হোটেলটা সেটা হচ্ছে হোটেল ক্রাউন প্লাজা। আমি হোটেল ক্রাউন প্লাজায় উঠলাম, তো তো ভালোই। এখন জানি না আসলে বাকিটা কী হবে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করতে হবে, কারণ এখান থেকে আসলে যেটা বুঝতে পারলাম যে এখান থেকে হোটেল আমাকে বললো যে হোটেল পাশেই আছে, রেস্টুরেন্ট পাশে আছে। তো আমার যে পাকিস্তানি একজনের সাথে আমার সাথে আসছে 2জন পাকিস্তানি, তো তারা বললো যে আশেপাশে ভালো রেস্টুরেন্ট আছে, পাকিস্তানি রেস্টুরেন্ট, তো ওখানে আসলে খেতে হবে, কারণ এখানে তো আসলে বাংলাদেশি ফুড পাওয়া যাবে না। সো পাকিস্তানি আর বাংলাদেশি ফুড প্রায় কাছাকাছি, তো আশা করি ভালোই হবে। তো আমাদের ভালো থাকবেন। এটা হচ্ছে আমার চায়না আসার জার্নি। তো এটা নিয়ে ইমিগ্রেশন এবং আদার প্রসেসটা নিয়ে আমি আরেকটা ব্লগ করতেছি, সেটা শীঘ্রই আপনারা দেখতে পাবেন। আল্লাহ হাফিজ।